ভারত ও বাংলাদেশের সম্পর্ক ফের একবার জটিল জায়গায় পৌঁছে গেল। তবে এক্ষেত্রে জটিলতার নেপথ্যে এক মৃত্যু। ভারতের এক তরুণ কূটনীতিবিদ যিনি বাংলাদেশের পোস্টেড ছিলেন, তার নিথর দেহ পাওয়া গেল 21শে মে বাংলাদেশে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি বিএসএফ এর হাতে 27 কিলোমিটার জায়গা বা জমি হস্তান্তর করলেন, যা কাঁটা তার দেওয়ার জন্য নির্মিত হবে এবং অসম এবং ত্রিপুরার মতো পশ্চিমবঙ্গ পরবর্তীকালে পুশব্যাক এই ইস্যুতে কার্যত সমর্থন জানিয়ে বাংলাদেশিদের ধরে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এই ঘোষণাও কিন্তু সরকারের পক্ষ থেকে এসেছে। সব মিলিয়ে জটিলতা কিন্তু ক্রমশ আরও জটিল জায়গায় যাচ্ছে, যা অন্তত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে। চট্টগ্রামের ভারতীয় উপ হাইকমিশনের দফতর থেকে ভারতীয় এক কূটনীতিবিদের দেহ উদ্ধার হওয়ার ছড়ায় চাঞ্চল্য। নরেন ধর নামে ওই আধিকারিক হাই কমিশনের সহকারী প্রোটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে বছর 40-এর নরেন ধরের বাড়ি চণ্ডীগড়ে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার আমিরুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, হাই কমিশনের ওল্ড ভিসা ভবনের দোতলার একটি শৌচাগারের পাশ থেকে নরেনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যে হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসা পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি চট্টগ্রাম পুলিশের কর্তারা। পাশাপাশি রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সময় সম্পর্কেও নিশ্চিত হতে পারবেন পুলিশ কর্তারা। ঢাকার ভারতীয় হাইকমিশনের তরফ থেকে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। চট্টগ্রামের উপ হাইকমিশনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। জানা গেছে চট্টগ্রামের খুলশী থানা এই ঘটনার তদন্ত করছে। পুলিশ জানিয়েছে নরেনের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। আর এখান থেকেই তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন যে শৌচাগারের কাছে এসে তিনি হৃদরোগে আক্রান্ত হন, এরপরই তাঁর মৃত্যু হয়। এদিকে এই মৃত্যুকে অনেকে বাংলাদেশের ষড়যন্ত্র বলে আখ্যা করছে। এই ধরনের হাই সিকিউরিটি জোনে থাকা একজন প্রোটোকল অফিসার কিভাবে অস্বাভাবিক মৃত্যুর মুখে ঢলে পড়লেন এবং কেউ কোনো খোঁজ খবরও পেল না। পাশাপাশি যে প্রশ্নগুলো আরও উঠছে তা হলো প্রাথমিক রিপোর্ট। সেই প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে যে স্ট্রোক বা স্বাভাবিক মৃত্যুর তত্ত্ব। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যেরকম অস্থিতিশীল হয়ে যাচ্ছে, তখন এই ধরনের মৃত্যু স্বাভাবিক মৃত্যু বলে অনেকেই কিন্তু বিশ্বাস করতে চাইছে না। গোটা ঘটনার নেপথ্যে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। একজন প্রোটোকল অফিসারের মৃত্যু ভারতের জন্য গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ তো অবশ্যই। প্রথমত এই পুরো বিষয়টি ঘটেছে হাই সিকিউরিটি জোনে। দিল্লি ইতিমধ্যেই ভারতের হাই কমিশনের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়ে বলেছে যে প্রয়োজনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা ভারতের শীর্ষ কেন্দ্রীয় ল্যাবের ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল চট্টগ্রামে পাঠানো হবে, যারা নরেন ধরের ময়নাতদন্তের রিপোর্ট নতুন করে খতিয়ে দেখবে। দ্বিতীয়ত, ভিয়েনা কনভেনশন অনুযায়ী জবাবদিহি চাওয়া হবে বাংলাদেশের কাছে। কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন 1961 অনুযায়ী যে কোনো বিদেশি কূটনীতিবিদের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব থাকে যৌথ রাষ্ট্রের। ভারত সরকার ঢাকা প্রশাসনের কাছে নরেন ধরের মৃত্যুর প্রতিটি মিনিটে সিসিটিভি ফুটেজ, কল ডিটেলস রেকর্ড, লজিস্টিক রিপোর্ট দাবি করতে পারে। নিরাপত্তার কোনো গাফিলতি থাকলে ঢাকাকে তার জবাব দিতে হবে। ভারতের গোয়েন্দা সংস্থার এবং মিলিটারি ইন্টেলিজেন্স ইতিমধ্যেই চট্টগ্রামে এবং তার সংলগ্ন এলাকায় ভারতের সম্পদ ও কর্মকর্তাদের সুরক্ষার অতিরিক্ত সতর্কতা জারি করেছে।